مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে যথা সময়ে সুস্থ অবস্থায় আমাদেরকে এখানে এনে হাজির করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে মনটা ভরে সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম আল কুরআনুল কারীম থেকে সূরা নাজিআতের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। 37 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 41 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মানুষকে দুইটা ভাগে ভাগ করেছে। দুনিয়ার সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। এদের একদল হলো জাহান্নামী আর একদল হলো জান্নাতি।
একদল ডানপন্থী আর একদল বামপন্থী। একদল হকের উপরে আছে আর একদল বাতিলকে আঁকড়ে ধরে রেখেছে। একদল ভাগ্যবান আর একদল অভাগা। যারা জাহান্নামে যাবে এদের কপাল বড় ভালো। আর একটু আওয়াজ দিয়ে বলুন। যারা জাহান্নামী হবে এদের চাইতে কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নেই। আর যারা জান্নাতে যাবে, আমরা আশাবাদী, প্রচন্ড আশাবাদী। যাই করি সুবহানাল্লাহ শব্দ থেকে নিয়ে শুরু করে ইবাদত বন্দেগী বলতে যা কিছু আদায় করি, আমাদের দিলের একটাই তামান্না, আমরা যেন জান্নাতি হতে পারি। যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, এরা হলো ভাগ্যবান, কপালওয়ালা। এই দুই দল মানুষের অবস্থা এবং তাদের পরিচিতি কিভাবে আমরা চিনব কে জান্নাতি কে জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিচয়গুলোই দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে। কারা জাহান্নামী আর কারা জান্নাতি। একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না বান্দা জাহান্নামে যাক। এর একটা বাস্তব প্রমাণ হলো জান্নাতের সংখ্যা বেশি, জাহান্নামের সংখ্যা কম। কেন এখানে কম বেশি করা হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন, আল্লাহ চান বান্দারা সব জান্নাতে চলে যাক। এই কারণে তার ইঙ্গিত বহন করার জন্য জান্নাতের সংখ্যা বৃদ্ধি করেছে। আল্লাহ চান না বান্দা জাহান্নামে যাক, এই কারণে জাহান্নামের সংখ্যা কমাইছেন। আল্লাহ চান আমরা যেন জান্নাতি হই, অথচ আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি? আজকে শুক্রবার, জুমার দিন, এক এক রাকাত নামাজে সপ্তাহের অন্যান্য দিনের নামাজের চাইতে অনেক বেশি বুলন্দ মর্তবা। এক একটা মিনিট অন্যান্য দিনের মিনিটের চাইতে অবশ্যই মর্যাদার সম্পন্ন। এমনকি এক হাদিসে বলা হয়েছে এই জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। অথচ এখন বাজে প্রায় 12:30 কাছাকাছি। যেই পরিমাণ লোক মসজিদে বসে আছি এর 100 গুণ বেশি লোক রাস্তাঘাটে ঘুরতেছে। আল্লাহ তো চান আমরা জান্নাতি হই, কিন্তু জুমার দিনে গুরুত্বপূর্ণ সময়েও জান্নাত নসিব হয়, জান্নাতের খোরাক অর্জন হয়, জান্নাতের টিকিট পাওয়া যায়, এমন পরিবেশ থেকে বঞ্চিত থাকাই তো প্রমাণ করে যে আল্লাহ চান আমাদের ভালোটা, আমরা নিজেরাই নিজেদের ভালোটা কামনা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى, যারা সীমা লঙ্ঘন করে, তগা সীমা লঙ্ঘন করা, যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, সব সময় দুনিয়াকে সব সময় সামনে রাখে, যে কোনো প্রসঙ্গ আসলে আখিরাত পরে আগে দুনিয়া। বুঝে থাকলে বলুন, এমন স্বভাবের লোক সমাজে আছে না নাই? আগে দুনিয়ার হিসাবটা মিলায়, দেখি আমার লাভ লস কি হবে।
আখিরাত যদি পরবর্তীতে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো জ্বালা নাই। এমন যখন হয়ে যাবে দিলের অবস্থা, বুঝতে হবে এই দিল নাপাক হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে খুব বেশি প্রাধান্য দেয়, আল্লাহ পাক বলেন এদের ঠিকানা, এদের অ্যাড্রেস হলো জাহান্নাম। আমার কথা না, কিন্তু আমি কিন্তু বলছি না, আল্লাহ বলতেছেন فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াকে খুব বেশি বেশি প্রাধান্য দিবে, আল্লাহ পাক বলেন এরা জাহান্নামী, এদের ঠিকানা হবে জাহান্নাম, জাহিম। জাহিম এমন আগুনের কুণ্ডলীকে বলা হয় যেই আগুনের তাপ এত মারাত্মক আকার ধারণ করে যে এর সাথে তুলনা দেওয়ার মতো গরম আর কোন জিনিস পাওয়া যায় না। এটাকে জাহিম বলা হয়। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দেবে, আল্লাহ বলেন তারা জাহান্নামী। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করবে, একদিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, পাই পাই করে সব হিসাব দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম সামনে অগ্রসর করা যাবে না। যা কিছু করি সব কিছু আল্লাহ পাক দেখেন। এই যে একটা ভয়, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর যে একটা ভয়, এই ভয়টা যার অন্তরে থাকবে 1 নাম্বার গুণ। আর 2 নাম্বার গুণ হলো যারা তাদের নফসের কথা শোনে না, বরং আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন সেটাই প্রাধান্য দেয়। সব সময় দ্বীনের কথা শুনে, কোরআন হাদিসের আলোকে কথা শুনে, নফসকে প্রাধান্য দেয় না। নফস বলে এটা ঠিক, মূলত এটা ঠিক নয়, সেটাকে লাথি দিয়ে ফেলে দেয়, বলল তোমার কথা ঠিক নয়, কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে সেটাই ঠিক। আল্লাহ বলেন এই 2 গুণ যাদের হবে তাদের ঠিকানা হবে জান্নাত। তাদের ঠিকানা কোথায়? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কি মনে হয় আপনাদের দাঁড়াতে হবে? আওয়াজে তো মনে হয় অনেকের কিছু বিশ্বাসের ঘাটতি আছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, না দাঁড়ায় কোনোভাবে ফাঁক ফুকরে বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? কোনদিনও। হাদিসে এসেছে ঘটনা, চমৎকার এক রিওয়ায়াত। সাহিবুল আনাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এক লোক মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে আহ্বান করে বলল, আমি মারা যাওয়ার পরে আমাকে তোরা আগুনে পুড়াইয়া দিবি, লাশটাকে একদম ছাই করে দিবি, এরপরে এই ছাইটা পাহাড়ে, সাগরে, আকাশে উড়াইয়া দিবি। ছেলেরা বলল, বাবা এমন ওসিয়ত করছেন, কারণ কি? তখন সে জবাব দিল, এত পাপ করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার স্রষ্টা, তার এত নাফরমানি করেছি, তিনি যদি আমাকে নাগাল পান তাহলে খতম করে ফেলবেন। তার বিশ্বাস হইল আগুনে পোড়াই দিলে আর তিনি পাইবেন না। আসলে কি বিষয়টা এমন? আগুনে পোড়াইয়া কেন? আরো যদি কোনো পদ্ধতি থাকে যে একদম অদৃশ্য, তাই তো দেখা যায়, আরো যদি এমন কোন পদ্ধতি থাকে যে একদম অদৃশ্য হয়ে যায়, এরপরও সেখান থেকে
কণা কণা বের করে করে আব্দুল্লাহকে দাঁড় করাবার তৌফিক আল্লাহর আছে না নাই? ছেলেরা বললো আচ্ছা ঠিক আছে, সারা জিন্দগি বাপ দেখেছি, এখন যদি ওসিয়ত পুরা না করি তাহলে অভিশাপ চলে আসবে। অসুবিধা নাই, আপনার এই ওসিয়ত আমরা পুরা করব। মরণের পরে চন্দন কাঠ দিয়ে আচ্ছা মতো পুরাইছে, পুরাইয়া সাইডে 3টা ভাগ করে, পাহাড়ে 1 ভাগ, সাগরে 1 ভাগ, আকাশে 1 ভাগ উড়াইয়া দিল বাতাসে। এদের উড়ানি শেষ। আল্লাহ বলেন কুন 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 কুন, হয়ে যাও হয়ে যাও হয়ে যাও। হয়ে যাও মানে কি? যে আমার হাত থেকে বাঁচতে চেয়েছে সে তুমি হয়ে যাও। মুহূর্তের মধ্যে পাহাড় থেকে, সাগর থেকে, আকাশ থেকে বাতাসে যাচ্ছিল সব আইসা জুড়ায় লাগিয়া আবার কমপ্লিট মানুষ হয়ে গেছে। আল্লাহর এই শক্তি আছে না নাই? অবশ্যই। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিরে এমন চালাকি করলি, তুই কি এটা বাংলাদেশ এয়ারপোর্ট পাইছিলে যে কোন রকম স্বর্ণ যদি পেটের ভিতরে দিয়ে আসা যায় তাহলে পরবর্তীতে অপারেশন করে সেই স্বর্ণ উদ্ধার করা যাবে? এটা কি বাংলাদেশ এয়ারপোর্ট পাইছিলা তুমি? আরে এয়ারপোর্টও তো ধরা পড়ে যায়, পড়ে না? না পড়লে আমরা জানলাম কেমনে পেটের ভিতরে স্বর্ণ আনে? দুনিয়ার মানুষের কাছে তো ধরা পড়ে যাও, আর আমার সাথে চালাকি। বান্দারে কেন করলি এমনটা, একটু ভালো করে বল। বান্দা জবাব দে, মাবুদ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমি জীবনে বহু পাপ করেছি, গুনাহ করেছি। আয় আল্লাহ, পাপ করতে করতে আমার এত ভয় লেগেছে, আমি বুঝতে পেরেছি যদি তুমি আমাকে পাও, আস্থা যদি পাও, তাহলে তুমি আমাকে আস্থা রাখবে না। আল্লাহ বললেন, পাইলাম তো আস্থাই। সুবহানাল্লাহ। তুমি আস্থা রাখবে না, এই কারণে ওসিয়ত করেছি ছেলেদেরকে ছাই করে যেন আমাকে সাগরে, পাহাড়ে আর বাতাসে উড়াইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। আকাশে পাতালে, সাগরে, পাহাড়ে জায়গা নেই, যে অবস্থাতেই তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাও না কেন, আমি আল্লাহর নজরের বাইরে একটা রত্তি পরিমাণ যেতে পারে না। বান্দারে এমনটা আমার ভয়ের কারণে করলি, সত্যি বলছিস? বান্দা কয়, হ্যাঁ অবশ্যই আপনার ভয়ে ভীত হয়ে এই অবস্থাটা করেছি। আল্লাহ পাক বললেন, যা, মাফ করে দিলাম তোরে, যা। বানানো ঘটনা না, হাদিসের মধ্যে আছে। তো আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, না দাঁড়াইয়া কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ। যখন দাঁড়াতেই হবে তখন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যেন দাঁড়াতে পারি, সেই দিকে আগানোটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা ভাই বলুন, আমরা আমাদের নফসকে খুশি করলাম, মনকে খুশি করলাম, আত্মাকে খুশি করলাম, মন যেরকম চাইলো এরকম চললাম, এই দুনিয়াতে একটু জৌলস হইল, একটু আরামায়েশ পাইলাম, একটু মনে কেবল জাস্ট একটা আনন্দ ভোগ করলাম। এই সামান্য আনন্দটা ভোগ করার জন্য করলাম কি বহু অপরাধ, অনেক অন্যায়, যেটা কোরআন পারমিট করে না, হাদিস পারমিট করে না, আল্লাহ পারমিট করেন না, রাসূল এটাকে অনুমোদন দেন না। এমন কাজ করলাম কিসের জন্য? মনের সামান্য একটা আনন্দের জন্য, মনের সামান্য একটা আনন্দের জন্য। এক্সাম্পল বোঝার জন্য বলছি, একটা বেগানা নারী আর একটা বেগানা পুরুষের সাথে মিলিত হলো হারাম পন্থা। তো দেখা যায় 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় সে একটা অন্যরকম আনন্দের ভিতরে আছে। এই আনন্দটা সে ভাবতেছে এটাই আমার জীবনের সবচেয়ে পরম সুখ। কিন্তু একটা বারের জন্য যদি চিন্তা করে যে এই সামান্য সময়ের পরম সুখ আমার জন্যে কাল নাগিন হয়ে দাঁড়াবে চিরকালের জন্যে, যদি সামান্য সময় আমি নিজেকে মুক্ত রাখতে পারি, আমি তো জান্নাতে যাব। মুক্ত না রেখে যদি এই সামান্য সময়ের আনন্দের লোভে পড়া এই অপরাধটা করি, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, লজ্জাস্থানে
লজ্জাস্থানে সীসা ঢেলে দেওয়া হবে, চোখে সীসা ঢেলে দেওয়া হবে এবং তাকে সীসা ঢালা তরল মারাত্মক বাষ্পেয় বস্তু দিয়া তার শরীরকে ধ্বংসে দেওয়া হবে। মাত্র কয়েক মিনিটের আনন্দের জন্য এত বড় শাস্তি বুদ্ধিমান কি কখনো গ্রহণ করতে পারে? একটা মিথ্যা কথা বললাম, এই মিথ্যার মাধ্যমে সাময়িকভাবে আমার ইজ্জতটা একটু রক্ষা পাইলো, আমি একটু পেরেশানি মুক্ত থাকলাম, এটা সাময়িক। কিন্তু মিথ্যাটা না বলে সত্যটা বললে হয়তো আমার দামটা একটু কমে যেত, একটা ধমক না হয়ে খেয়ে ফেলতাম। এরপরেও সত্য বলার কারণে যেই লোকটা আমাকে ধমক দিল, এক সময় লোকটা আমাকে ভালোবাসবে, কিন্তু মিথ্যা বলার কারণে লোকটার অন্তর থেকে মাওলায়ে কারীম আমার শ্রদ্ধা, আমার মহব্বত সব উঠাইয়া দিবে। দেখা যাবে সে যে শ্রদ্ধার সম্মান করত, এটার করবে না। কেন? আমি তো মিথ্যা বলেছি, আল্লাহ পাক বেজার হয়ে গেছেন। এটা হলো এই দিকের হিসাব। আর পরকালে যাওয়ার পরে এক একটা মিথ্যার জন্য উহুদ পাহাড় পরিমাণ বিশাল এক গজব, এক একটা মিথ্যা বলার কারণে তার কাঁধে চাপাই দেওয়া হবে। উহুদ পাহাড়ের মতো বিশাল বিশাল গজব। গজবটা কিসের? আগুনের হতে পারে, মাটিরও হতে পারে, বিভিন্ন ভারী জিনিসের হতে পারে, যা বরদাস্ত করা সম্ভব। তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, একদল জাহান্নামী আর একদল জান্নাতি, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। এখানে ডানপন্থী আর বামপন্থী বলতে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক ধারার যে দুইটা ধারা, ডান আর বাম, আমি এটা বলছি না। এখানে ডান আর বাম বলতে হক বাতিল, হক বাতিল। তো যারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক এদের পরিচয় দিতে গিয়ে কি বলছেন? এক নম্বরে এরা হবে সীমা লঙ্ঘনকারী। কি হবে? এখন নিজের হিসাব আসুন আমরা নিজের সাথে মিলাই। প্রত্যেকে আমরা আমাদের নিজেদের সাথে মিলাই, আমরা সীমা লঙ্ঘন করি কিনা, কোন কোন কাজ করি, করলে কেন করি, আর যদি করে থাকি তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন একটু চিন্তা ভাবনা করি। নিজে নিজে তো আমরা অনেক বড় মুসলমান, এক একজন। কথা বলার সময় তো আমার চাইতে বড় মুসলমান আর কেউ নাই এই দেশে। কথা বলার সময় আমার চাইতে বড় মুসলমান আর কেউ এই দেশে নাই। মনে হয় বিষয়টা যেন এমন, অথচ প্রত্যেকটা কথায় আমার গলত, প্রত্যেকটা কথায় আমার অপরাধ, প্রত্যেকটা কথায় আমার গুনাহ হচ্ছে আমার খবরই নেই। সীমা লঙ্ঘন করা, যে কোনো ব্যাপারে মা বাবার অবাধ্য হওয়া, এটাও কিন্তু তাগীর অন্তর্ভুক্ত। উস্তাদের অবাধ্য হওয়া, এটাও কিন্তু তাগীর অন্তর্ভুক্ত। সমাজের মুরব্বীদের অবাধ্য হওয়া, এটাও কিন্তু সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আমার পনের ভাইরা, ওজনে কম দেওয়া সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। কাউকে গালি দেওয়া সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আমার পানের ভাইরা, কারো মাল আত্মসাৎ করা সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। কাউকে চোখ রাঙিয়ে কথা বলা, এটাও সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। কাউকে হুমকে দেওয়া, ধমক দেওয়া, এটাও সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন ওই সীমা লঙ্ঘনকারীরা, এদের ঠিকানা হলো কোথায়? আওয়াজ করে বলুন কোথায়? আর একটু আওয়াজ করে বলুন কোথায়? এদের ঠিকানা হবে জাহান্নাম। আর দুই নম্বরে দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়াকে সব সময় দুনিয়াকে প্রাধান্য দেবে। আমি মনে মনে মাঝে মধ্যে আশ্চর্য হই যে দেখি এক একজনের বয়স 70, 75, 80 বছর হয়ে গেছে। এমনও মুরব্বীকে আমি দেখেছি, আল্লাহু আকবার, নামাজের কোনো খেয়াল নেই, নবীর সুন্নতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, চলাফেরার মধ্যে বিন্দু মাত্র কোনো ভয় নাই, ডর নাই, কোন রকম একটা আলাদা প্রেরণা নাই যে আমার বয়স যে 80 হইয়া গেছে, যে কোনো সময় আমার প্রাণ পাখি চলে যেতে পারে। তখন আমাকে সাদা কাপড়ে প্যাকেটিং করে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে কেউ থাকবে না, দিন থাকবে না, রাত থাকবে না, যেখানে সম্পদ থাকবে না, অর্থ থাকবে না, নেতা থাকবে না, দল থাকবে না, কিচ্ছু থাকবে না। একটাবারও যেন এই লোকগুলো চিন্তা করে না, এই লোকগুলি যেন একটাবারের জন্য চিন্তা করে না। অথচ আমার পানের ভাইরা, কিতাবে পেয়েছি
7 বছরের একটা ছেলে একদিন কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝরাইতেছে। গ্রামের লোকেরা যাচ্ছে এই রাস্তা ধরে, আর দেখছে ছেলেটা কান্না করতেছে। এক মুরব্বী গিয়ে বলল, বাবারে তুমি কাঁদছো কেন, কারণ কি, কে তোমাকে মেরেছে? না, তোমার মা মরেছে, বাবা মরেছে, দুঃখে কাঁদতেছ। 7 বছরের ছেলেরা জবাব দেয়, চাচা মাও জীবিত আছেন, বাবাও জীবিত আছেন, কেউ মরে নাই, আমাকে কেউ মারেও নাই, কিন্তু আমি কাঁদছি এই কবরস্থান দেখে। এই কবরস্থান দেখে আমি চোখের পানি জড়াচ্ছি, কারণ এই কবরস্থানে যারা এখন শায়িত আছে এরা তো আমার মতো একদিন এই রাস্তা দিয়ে হারছিল। ঠিক কিনা বলে? আজকে আমি আপনাদের সামনে বয়ান করছি, আজ থেকে মাত্র 5 বছর 2 সপ্তাহ আগে এখানে তো মৌলানা হাম্মাদ সাদিক সাহেব বসা ছিল। আমার বাড়ির ভাইরাম আজকে তিনি নাই, তার জায়গায় আমি আবার একটা সময় আসবে, আমিও থাকবো না, এখানে আরেকজন আসবে। কবরে তো যেতে হবে, কবরেই তো হবে বাসিন্দা, কবরেই তো হবে বাসস্থান। 7 বছরের ছেলেটা জবাব দেয়, চাচা এই দিকে যাচ্ছি, আর কবরের কথা মনে হয়েছে, কবরের অবস্থা দেখে আমার মনে হলো যারা কবরে শায়িত আছে এরা তো একদিন এই রাস্তা দিয়ে হেঁটেছে। আজকে আমি যেমন হেঁটে যাচ্ছি তারা এক সময় হেঁটেছিল, কিন্তু আজকে তারা কবরে ইচ্ছা থাকলেও একটা বার আইসা তার বাড়ি ঘরটা দেখতে পারে না, একটা বারও তার এতিম সন্তানকে দেখতে পারে না, একটা বারও তার বিধবা স্ত্রীকে দেখতে পারে না, একটা বারও তার অত্যন্ত আদরের নাতনিকে এসে দেখে যেতে পারে না। এই জিনিসটা ভাবার পর মনে হলো একদিন তো আমিও এই কবরে যাব। এইটার নামে হইল আল্লাহর ভয়। এটার নামে কি? এইটার নামে এমন ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, টিকিট দিচ্ছেন, টিকিট, টিকিট কিসের টিকিট? রেলের টিকিট নয়, বাসের টিকিট নয়, লঞ্চের টিকিট নয়, বিমানের টিকিট নয়, আল্লাহ পাক দিয়েছেন জান্নাতের টিকিট। কাদের জন্য? যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। বিশ্বাস করুন, আসুন না একটু প্র্যাকটিস করি, আল্লাহর ভয়ের একটু প্র্যাকটিস করি, আসুন একটু প্রশিক্ষণ দেই, আজ থেকে শুরু করি, এই আসরের নামাজ থেকে শুরু করি যে আমি আল্লাহকে ভয় করব, আর মিথ্যা বলবো না, আর কাউকে গালি দিব না, আর হিংসা বিদ্বেষ রাখবো না, কারোর সাথে ঝগড়াঝাটি করবো না। এইভাবে আসুন আল্লাহকে ভয় করতে শুরু করি। আমার তো বিশ্বাস যদি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, আগামী ফজর আসার আগে আগেই আপনাদের প্রত্যেকের অন্তর সাক্ষী দিবে যে হুজুর যা বলেছেন ঠিক বলেছেন, অন্তর তো এখন আল্লাহ ওয়ালা অন্তর হয়ে গেছে। আমরা যে দেখেন এত সুখ শান্তি ভোগ করছে আমরা বর্তমান পৃথিবীতে সবচাইতে যেই লোকটা গরিব ফকির, সেও কিন্তু অতীতের অনেক সামর্থ্যবানের চাইতে আরো সামর্থ্যবান, অতীতের সামর্থ্যবানদের চাইতেও আরো সামর্থ্যবান। কারণ অতীতের সামর্থ্যবান বলা হতো কাদেরকে? যারা সারাদিন 3 জনের সংসার, কয়জনের সংসার? 3 জনের সংসার, সারা দিন একটা খেজুর বরাদ্দ ছিল এই সংসারের জন্য, এরপরেও তারা শুকরিয়া আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ আমরা বড় সামর্থ্যবান। লোক কয়জন সংসারে, আর খেজুর বরাদ্দ কয়টা? মানে 1 ঘন্টার জন্য না সারাদিনের জন্য? এরপরও তারা বলছেন সামর্থ্যবান। আর এখন তো মাশাআল্লাহ ভিক্ষুক যারা এদের হাতে মোবাইল আছে। সেদিন এক ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইলো, সুনামগঞ্জে গ্যাস নিচ্ছি গাড়িতে, সিএনজি ভরছি, এমন সময় আমাকে বলতেছে হুজুর, হুজুর, হুজুর না সিলেটি ভাষাকে মেসাবজি, মেসাবজি 10টা টাকা দেউরে বা, দেউরে বা 10টা টাকা দেউরে বা। এমন সময় হঠাৎ করে দেখি রিং বাজতে হচ্ছে। এখন দেখি এই ভিক্ষুক মোবাইল বের করছে, টাচ মোবাইল। আমি মনে মনে বলি আল্লাহ এইও বুঝি দেখায় নিলা দুনিয়া থেকে। ভিক্ষা করে 10টা টাকা আমার কাছে চাইলো, তার কাছে টাচ মোবাইল। আমি একটু মজা করে বললাম এখন তো টাকা নাই, আমার মোবাইল নাম্বারটা নিয়ে যান, পরে যোগাযোগ। আমার বাসায় এসে দিছি অবশ্য 10 টাকা, তো মজা করলাম।
তো এখন আর ভিক্ষুকও টাচ মোবাইল চালায়, ঠিক না? আর তখনকার সামর্থ্যবান ব্যক্তিদের অবস্থা কি ছিল? আল্লাহ নবীর দরবারে আসলো এক মূর্তি পূজারী, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা মানে একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা আল্লাহ নবীর দরবারে এসে নবীজির চেহারা দেখে সে মুসলমান হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পাল্টে পরিবর্তন করে দিলেন, তার নাম নতুন নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহ নবীর নাম রেখে দিয়া দিলেন ওই আব্দুল উজ্জা। সাবেক আব্দুল উজ্জা বর্তমানে আব্দুল্লাহ হয়ে চলে গেল বাড়িতে। তার মা মূর্তি পূজারী, বাবা মূর্তি পূজারী, চাচা মূর্তি পূজারী, চাচি মূর্তি পূজারী। আমার পানের ভাইরা বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে করে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার মা বাপ দেখছে তার মধ্যে অনেক পরিবর্তন। পরিবর্তনটা এভাবে ধরা পড়লো, কেউ যদি তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সামান্য কটু কথাও বলে, সে কিন্তু সাথে সাথে প্রতিবাদ করে। পরিবারের লোকেরা বলল, কি রে ব্যাপার কি? মুহাম্মদের ব্যাপারে যা মনে চায় তাই বলুক, সে তো আমাদের মূর্তির বিরুদ্ধে বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে। তার বিরুদ্ধে কেউ বললে তোর এত লাগে কেন? তোর মনে এত জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় কেন? জবাব দেয় না আব্দুল্লাহ, জবাব দেয় না, নীরবে চলে যায়, কথার জবাব দেয় না, রহস্য নিজের মধ্যে রেখে দেয়। আমার পানের ভাইরা, এইভাবে আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি তার মহব্বতের মাত্রা যখন বেড়ে গেল, এক পর্যায়ে পরিবারের লোকেরা সন্দিহান হয়ে পড়লো যে আব্দুল উজ্জা এখন আর সেই আব্দুল উজ্জা নেই, বরং আব্দুল উজ্জা আব্দুল্লাহ হয়ে গেছে। একদিন খুব চাপ দিয়া ধরলো, বললো, হে আব্দুল উজ্জা, বলো তো তুমি কি আসলে মুসলমান হয়ে গেছো? সে তখন বুক ফুলাইয়া জবাব দিল, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। চাচা ছিল বড় জালেম। দান বাক্স যাইতেছে আপনাদের সামনে, গত সপ্তাহে কত হচ্ছে? একবার 19,000 হয়, একবার 14,000 হয়, একবার 15,000 হয়। এই হাজার হাজার টাকা যে এরকম আপ ডাউন করে ঘটনাটা কি? আপ ডাউন করলে 500, 800, 1000 হইতে পারে, কিন্তু হাজার হাজার টাকা যে আপ ডাউন করে কারণটা কি? এটা একটা রহস্যজনক। এই রহস্যটা আমরা একটু প্রকাশ করতে পারি না, ইচ্ছা করলে পারি না। এটা মানে কিভাবে পারি? সেটা হলো ঘর থেকে যখন বের হই শুক্রবারে, পাঞ্জাবিটা একটু চেক করে বেরিয়ে হয়, ঠিক কিনা বলুন? পাঞ্জাবিটা একটু চেক করে বের হলে এই হাজার হাজার টাকার আপ ডাউন আর হয়। আবার এখন যদি বলেন তো হুজুর সুবিধা নাই, 10,000 নিয়ে আস মনে, এটাও ঠিক নয়। একটু বেশি বেশি দেন, বেশি বেশি দেন, পকেটে হাত দেন সবাই। আজকে বিশেষভাবে একটু হাত দেন পকেটে। পকেটে হাত দিয়া যদি 5 টাকা দেওয়ার নিয়ত আগে করেছিলেন, তো আজকে 10 টাকা, 5 টাকা বাড়ান, একটু বরাদ্দ বাড়ান, আল্লাহ পাকে বরাদ্দ বাড়াবেন ইনশাআল্লাহ। আমার পানের ভাইরা, এখন চাচা ছিল অত্যাচারী, সম্পদওয়ালা। মূলত চাচার সম্পদ ভোগ করছে তার বাবা মা, সে নিজে। এখন চাচা যখন শুনলো ভাতিজা মুসলমান হয়ে গেছে, অথচ আমার খাবার গ্রহণ করে এত বড় হইল, এখনো আমার টাকার কেনা পোশাক তার গায়ে শোভা পাচ্ছে, আর এই ভাতিজা আমার ধর্মবাদ দিয়া, মূর্তির ধর্মবাদ দিয়া সে এইভাবে অন্য ধর্মে চলে গেল, ইসলাম ধর্মে চলে গেল। চাচা বিষয়টাকে ভিন্ন খাতে নিয়ে গেল, বলল, হে ভাতিজা মুসলমান হয়েছ, ইসলাম ধর্ম এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, আর না হয় আমার নির্যাতন ভোগ করতে হবে। দ্বিতীয়ত, আমার টাকায় কেনা ওই পোশাকও তুমি পরিধান করতে পারবে না, সব কিছু ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা সাবেক, বর্তমান আব্দুল্লাহ, তার মা বাবা তারা দাঁড়িয়ে আছেন। মা কিছু বলছেন না, বাবা বলছেন, হে আব্দুল উজ্জা শোন, যদি তোর চাচার কথা না শুনিস তাহলে কিন্তু আমিও তোকে জায়গা দেব না, তুই আমার ছেলে বলে আমি স্বীকার করব না। দেখ, ভালো করে দেখ, চিন্তা করে দেখ কি করবি, ইসলাম ছাড়বি না কি আমাদেরকে ছাড়বি? আমার পরের ভাইরান আব্দুল্লাহ, আব্দুল্লাহ জবাব দে, হে বাবা, হে মা, হে চাচা চাচি, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, হে আব্দুল্লাহর অন্তরে এমন এক জিনিস ঢুকেছে, এমন জিনিসের প্রতি মহব্বত ঢুকেছে, এই আব্দুল্লাহর অন্তরের ভিতরে এমন জিনিস জায়গা পেয়েছে যে আব্দুল্লাহ
দুনিয়া ছাড়তে পারে, বিলাসবহুল বাড়ি ছাড়তে পারে, কোটি কোটি টাকার ব্যালেন্স ছাড়তে পারে, সুন্দরী নারী ছাড়তে পারে, মা বাবা আত্মীয় স্বজন সব ছাড়তে পারে, কিন্তু যার কাছে গিয়া এই কলুষিত অন্তরটা আলোকিত হয়েছে, তার দরবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার কখনো ছাড়তে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কখনো ছাড়তে, এই যখন বলেছে আমার প্রাণের ভাইরা, পরিষ্কার সিরাতের কিতাবের মধ্যে আছে, সিরাতুল মুস্তাফার মধ্যে আছে, এই কথা বলার পরে এই আব্দুল উজ্জার চাচা, মানে বর্তমান আব্দুল্লাহ, তার চাচা করলো কি, এমন মানে প্রচন্ড আঘাত, আঘাতের পর আঘাত শুরু করলো, গোটা পিঠ রক্তাক্ত হয়ে গেছে। শেষ মেশ করলো কি, পরনের কাপড়টা ঠাইনা খুলে ফেললো। উপযুক্ত যুবক, বয়স প্রায় 22-24 কাছাকাছি, আমার পানের ভাইরা কাপড় চোপড় খুলে নিল, উলঙ্গ হয়ে গেল। আব্দুল্লাহ বলল, হে চাচা, মা বাবার সামনে তুমি যুবক ছেলের কি কাজটা তুমি করলে? এই কেমন অসভ্যতা তুমি করলে, এ কেমন অশ্লীলতা প্রদর্শন করলে? ঠিক আছে চাচা, এরপরেও আমি তোমার পোশাক আর পরিধান করব না, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, যেখানে গেলে মনের সান্ত্বনা পাবো খুঁজে আমি সেটাই চলে যাচ্ছি। এমন সময় মা পিছনের দরজায় দেয়, সে বাড়ির ঘাটায় এই 2 টুকরা, এই একটা ছোট একটা এই চাদরের টুকরা, ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া বললেন, বাবারে এইটা দেখ, কোন রকম লজ্জাস্থানটা ঢাইকা তুমি তোমার নবীর দরবারে চলে যাও। আমার পানের ভাইরা, বাড়ি ছিল মদিনার থেকে 6.5 মাইল দূরে। প্রচন্ড শীত, ওই মুহূর্তে প্রচন্ড শীত, গায়ে নাই কাপড়, কেবল লজ্জাস্থানটা ঢেকে আব্দুল্লাহ রাতের এই রাস্তা পাড়ে দিয়ে, মরুভূমি পাড়ে দিয়ে, ফজরের আজানের আগ মুহূর্তে এসে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের কাছে এসে পৌঁছলো। এমন সময় আল্লাহ নবী উঠেছেন, ওযু করবেন, ইস্তেঞ্জা করবেন, হঠাৎ করে দেখেন একটু দূরে কি যেন আবছা আবছা দেখা যাচ্ছে, আর ঘন ঘন শ্বাস নিতে শোনা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, মান হুয়ার রাজুল, মান আনতা, তুমি কে? কে তুমি? এরকম দাঁড়িয়ে আছো, পরিষ্কার দেখছি না তোমাকে, আমি পরিষ্কার দেখছি না, কে তুমি? আর এরকম তুমি হাঁপাচ্ছ, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ তখন জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম সেই আব্দুল উজ্জা, যার নাম পরিবর্তন করে আপনি আব্দুল্লাহ করে দিয়েছিলেন 2 সপ্তাহ আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পছন্দের সাহাবী আব্দুল্লাহ আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ দিলেন, হৃদয় বিদারক আওয়াজ, অন্তর থেকে আওয়াজ, অন্তরের ব্যথা সহ একটা আওয়াজ। হে আব্দুল্লাহ, তুমি না বড় পরিবারের সন্তান, তোমরা না ধনাঢ্য ব্যক্তি, তোমরা না অনেক সম্পদশালী, তোমাদের তো সম্পদের কোনো অভাব ছিল না, অভাব ছিল না, অভাব ছিল না। আজকে তোমার এই অবস্থা কেন, এই অবস্থা কেন? আব্দুল্লাহ যখন আগ পর সব খুলে বললেন, আল্লাহ নবী বললেন, কোনো সমস্যা নাই, এই যে 1 টুকরা চাদর নিয়ে এসেছো, এই 1 টুকরা চাদরই তোমার সামর্থ্যবান হওয়ার জন্য যথেষ্ট। রে আব্দুল্লাহ, তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে এসেছি। ওই মুহূর্তে আল্লাহ নবী ভিতরে গেলেন, ভিতরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহৃত একটা রুমাল আনলেন, রুমাল এনে বললেন, রে আব্দুল্লাহ, ইসলামের জন্য তুই এমন ত্যাগ স্বীকার করলি, তোর জন্য আমি পারলে আরো বেশি করতাম, কিন্তু আমার ওই মুহূর্তে তৌফিক নাই। নে নে, এই রুমালটা আমার পক্ষ থেকে আমি তোকে হাদিয়া করলাম, পরে নে, লজ্জাস্থানটা ঢেকে নে। আমার বোনের ভাইরাম, এইবার আব্দুল্লাহ আল্লাহ নবীর আশেপাশেই থাকে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, রে সুফাবাসী, মদিনার মসজিদ বারান্দায়, মসজিদের বারান্দায় যে মাদ্রাসা ছিল, এটাকে সুফা বলা হতো।
এর মধ্যে যারা ছিল তাদেরকে আহলে সুফা বলা হতো, মানে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে অন্যতম ছাত্র ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই মাদ্রাসায় ভর্তি করাই দিলেন আল্লাহ নবী আব্দুল্লাহকে, আর সবাইকে বলে দিলেন আব্দুল্লাহ অনেক ত্যাগ স্বীকার করে ইসলাম গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহ অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়া আমার আব্দুল্লাহ এসেছে, সুতরাং আমার আব্দুল্লাহর যেন কষ্ট না হয়, তোমরা একটু কম খাইলেও আমার আব্দুল্লাহকে একটু ভালো খাওয়াইবা। আব্দুল্লাহ এখন সুফার মধ্যে থাকে, আর মাঝে মধ্যে তার মাঝে ওয়াজ এসে পড়ে। ওয়াজ কি আসে? ওয়াজ এটা আরবি শব্দ, তার মানে হলো আত্মভোলা। আল্লাহর প্রেমে মগ্ন হইয়া আত্মভোলা হয়ে যায়, যেটাকে আরেক নামে আমরা চিনি ফানাবিল্লাহ। তখন সে নিজেকে চিনতে পারে না, জোরে চিৎকার করে। অনেকে এগুলো দেখে না, এই ওয়াজদের হালত অনেকে দেখে চিৎকারি করে। অনেকে দেখো পাগলদের কাম। আরে ওরা পাগল না, তুই বুঝতে পারিস নাই, তুই পাগল। ওরা পাগল নয়, ওরাই আল্লাহর ওলি। আব্দুল্লাহর মধ্যে ওয়াজ তো চলে আসে মাঝে মধ্যে। সে হঠাৎ করে কুরআন তেলাওয়াত তাহাজ্জুদের সময় এত জোর আওয়াজে তেলাওয়াত করে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন ধমক দিলেন, হে আব্দুল্লাহ, ব্যাপার কি? তোমার আওয়াজে নামাজ কালাম কিচ্ছু পড়তে পারি না, এত জোরে আওয়াজ না করলে হয় না? আল্লাহ নবী ছিলেন উপস্থিত, বললেন, হে উমর, একদিন না বলে দিলাম বড় কষ্ট করে ইসলাম স্বীকার করেছে। রে উমর, একদিন না বলে দিলাম আব্দুল্লাহ বড় ত্যাগ স্বীকার করে ইসলাম গ্রহণ করেছে। ওকে তোমরা ধমক দিবা না, ও জোরে পড়ুক, আস্তে পড়ুক, ইখলাসের সাথেই পড়ে। তো একবার যুদ্ধ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা কি আমার সাথে যাবে? সবাই রাজি হলো। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যুদ্ধে যাব। 2-3 মঞ্জিল যাওয়ার পরে আব্দুল্লাহর শরীরে জ্বর আসলো। তো এক তাবুতে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সহ কয়েকজন বিশেষ ব্যক্তিবর্গ, আরো এরকম কয়েকটা তাবুতে তারা রাত্রি যাপন করতেছেন রাস্তায়। তো এরকম একটা তাবুর মধ্যে আব্দুল্লাহ জ্বর আক্রান্ত হয়ে পড়ছে। আল্লাহর নবীর কানে খবর গেছে। খবর যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আয়েশা আব্দুল্লাহর মাথাটা, সর মোবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের উপরে রাখলেন। কেমন ভাগ্য, কেমন ভাগ্য! আমার প্রাণের ভাইরা, রাসূলের রানের উপরে রাখলেন আব্দুল্লাহর মাথাটা। আব্দুল্লাহ এমন ব্যক্তি যে ইন্তেকালের সময় রাসূলের সাথে 4 চোখের মিলন করে বিদায় হয়েছে। মৃত্যুর সময় আল্লাহ রাসূলের চোখ মুবারকের সাথে নিজের চোখের মনির সম্পর্ক প্রতিষ্ঠা করে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার প্রাণের ভাইরা, যখন আব্দুল্লাহ বিদায় হয়, রাসূলের চেহারার দিকে এমন ভাবে তাকাইলো, আল্লাহ নবী বললেন, রে আব্দুল্লাহ, চিন্তা করিস না, তোর জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার প্রাণের ভাইরা, এই অবস্থায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, গোসল দিতে হবে, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। আমার প্রাণের ভাইরা, হযরত আব্দুল্লাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে ধৌত করলেন। এরপরে নবীজির গায়ে যে জুব্বাটা ছিল, ওই জুব্বাটা খুলে বললেন, হে ওমর, আমার আব্দুল্লাহকে এই জুব্বা পরাইয়া কবরে পাঠাবো। আমার প্রাণের ভাইরা, এই অবস্থায় আব্দুল্লাহর গায়ে আল্লাহর নবীর এই জুব্বা মুবারক, পাঞ্জাবি মুবারক, এই অবস্থায় আব্দুল্লাহকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে কবরে কে নামবে? নবীজি বললেন, শোনো, কবরে নামার ক্ষেত্রে আদব হইল, কবরে নামার ক্ষেত্রে আল্লাহর বিধান হইল, নিকটাত্মীয় নামবে, ছেলে হোক, বাবা হোক, এরা নামবে, মামা হোক, এরা নামবে, নিকটাত্মীয়রা কবরে আগে নামবে। রে উমর, হে আবু বকর,
আজকে এই ময়দানে আব্দুল্লাহর নিকট আত্মীয় তোমরা সাহাবীরা, রে উমর তুমি নামো, আবু বকর আপনিও নামেন, আলী তুমিও নামো, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও নামবো। আবু বকর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চারজন নামলে পরে কবরে তো বালু মাটি ধসে যাবে, যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। তখন আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করো, তোমরা তিনজন মিলে আমার হাতে লাশটা দাও, আমি নিজ হাতে আব্দুল্লাহ লাশ খবরে রাখি। আমার বাড়ির ভাইরা, এই অবস্থায় রাসূল আকরাম সাহিবুল আনাম মুর্শিদ আজম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন কবরে, আর বললেন, হে আবু বকর, হে ওমর, দাও দেখি আমার আব্দুল্লাহ লাশ আমার কাছে দাও। আমার পানের ভাইরা, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর হাতে লাশ দিলেন, নবীজি তো ছিলেন অনেক শক্তিশালী, 4000 পুরুষের শক্তি ছিল আল্লাহর নবীর গায়ে। আমার পানের ভাইরা এইভাবে নিলেন, এইভাবে লাশটা নেওয়ার পরে লাশটা উঁচু করে তিনি আকাশের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, আমার সাহাবীরাও সন্তুষ্ট, দয়া করে তুমিও সন্তুষ্ট হয়ে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন জিদে বলছিলেন, আল্লাহ, আজকে এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমার হইতো, এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হইতো, তাহলে আমি ভাগ্যবান হয়ে যেতাম। কোন কথা থেকে কোন কথা চলে গেছে, সামর্থ্যবান। এক টুকরা কাপড়, নবীজি বলতেছেন, এই এক টুকরা কাপড় অবস্থায় যে আসলা, এতেও তুমি সামর্থ্যবান। তো আমরা যদি একটু চেষ্টা করি, চিন্তা করুন তো, এর চাইতে এক টুকরা, মানে লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরা কাপড়, এমন গরিবী হালতে আমি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভিক্ষুক পাই নাই। আপনারা পাইছেন কিনা জানি না, যে এত এত ভিখারি, এত অভাবী, যে লজ্জাস্থানটা থাকবার মতো 1.5 গজ কাপড় নাই, এমন গরিব আমি পাই নাই। জানি না আপনারা পাইছেন কিনা। বরং এমন গরিব পেয়েছি, কামরাঙ্গীর চরে 4 তলা বিল্ডিং, পাও 2টা নাই, হাতও একটা অকেজো, বিশেষ কায়দায় ওই ছোট্টবেলা যে আমরা বিয়ারিং গাড়ি দৌড়াইতাম রাস্তায় গ্রামে গঞ্জে, আপনারা দৌড়েছেন নি? এই যে সাইকেলের বিয়ারিং দিয়ে, এরপরে কাঠ দিয়ে বানিয়ে বিয়ারিং গাড়ি, আমরা এক একটা নাম দিতাম। কখনো বলতাম এটা পারাবত এক্সপ্রেস, কখনো বলতাম যমুনা, এইরকম নাম দিতাম। ওই বিয়ারিং সিস্টেমে গাড়ি বানাইয়া এই গাড়িতে করে ভিক্ষা করে সাংবাদিকের একবার পাইয়া আস্তে আস্তে তত্ত্ব বের করতে করতে দেখে কামরাঙ্গীর চরে 4 তলা বাড়ি, 80,000 টাকা প্রতি মাসে ভাড়া পায়, কিন্তু নিউ মার্কেটে সারাদিন পড়ে থাকে এখলাসের সাথে। কি বলেন আপনারা? সারাদিন নিউ মার্কেটে পড়ে থাকে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এত টাকার মালিক আপনি হইলেন, এখনো ভিক্ষা করছেন? তখন সে জবাব দিছিল, যে এই কামের বরকতে আল্লাহ এই পর্যন্ত আনছে, এই কামরে অবহেলা করি কেমনে? চিন্তা করছেন কি জবাবটা দিছে? ওই ভিক্ষার বরকতে 4 তলা বাড়ির মালিক হয়েছি, এখন এই ভিক্ষাকে ভুলবো কেমনে? কি বড় ঐতিহ্য ধারণকারী দেখেন। আল্লাহ, তো আমরা একটু প্রশিক্ষণ নেই, নিজেরা একটু চেষ্টা করি নিজেদেরকে আল্লাহর পথে তোলার জন্য। জাহান্নাম ভাই অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা। সবচাইতে জাহান্নামে আযাব কম দেওয়া হবে নবীজির চাচা আবু তালিবকে, সবচাইতে কম দেওয়া হবে জাহান্নামে শাস্তি নবীজির চাচা আবু তালিবকে। অথচ আবু তালিব কিন্তু রাসূলকে অনেক প্রোটেকশন দিচ্ছেন, অনেক সাহায্য করেছেন, কিন্তু ঈমান গ্রহণ না করার কারণে কোনোভাবেই তাকে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নাই। অথচ আমার দেশে কিছু কিছু পীর আছে, এরা বলে তুমি হিন্দু থাকো, তুমি খ্রিস্টান থাকো, তুমি বৌদ্ধ থাকো, তুমি ইহুদি থাকো, কোনো আপত্তি নাই, আমার কাছে মুরিদ হইলে জান্নাতে যাইতে পারবা। এই স্লোগান দিয়া মুরিদ করেনি, আপনারা সাক্ষী দেন করেনি।
আমি শুনছি, এখন আপনারা শুনছেন কিনা এরকম? আমার পানের ভাইরা, আল্লাহ নবীর আপন চাচা বিপদকালে যে এত সাহায্য করছে, শুধু ইমানটা না থাকার কারণে তিনি যাইতে পারলেন না, জান্নাতে পারবেনও না। আর 2 টাকার পীর, কয় টাকার পীর? 2 টাকার পীর, নিজের আমল কিতাব কিচ্ছু ঠিক নাই, পর্দা পশিদা কিচ্ছু ঠিক নাই, সে নাকি অন্য ধর্মাবলম্বী হইল জান্নাতে পৌঁছাইয়া দিব। তোর খবর আসেনি বেটা, তোর খবর আসেনি, তোর খবর আসেনি, তোর হালতটা কি হইব? যদি তওবা করে না মরতে পারিস, তাহলে মরার সাথে সাথে ফেরেশতারা তোরে ফুটবল বানাইয়া হাসরের ময়দানে খেলবো। আবু তালিব 2টা স্যান্ডেল পরায় দেওয়া হবে পায়ের মধ্যে, 2টা স্যান্ডেল আবু তালিবের। এই পরায় দেওয়া হবে না, অলরেডি দেওয়া হয়ে গেছে। 2টা আগুনের স্যান্ডেল, এতেই মাথা টকবক 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 করে মগজগুলি পড়তেছে। সবচাইতে কম আযাবের যদি এই হয় অবস্থা, সবচাইতে বেশি আযাবের কি অবস্থা হবে? হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার আগুন যখন মানুষের গায়ে লাগে, কলিজায় লাগার আগে মানুষের মরণ হয়। দুনিয়াতে কোন সময় আগুন কিন্তু কলিজায় স্পর্শ করতে পারে না, কলিজা স্পর্শ করার আগেই মানুষটা মারা যায়। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য ভিন্ন। জাহান্নামের আগুনে কয়লা হয়ে যাবে, পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, কলিজা সুদ্ধা পুড়ে যাবে, তবুও মরণ হবে না। কলিজা একদম কয়লা হয়ে যাবে পুড়তে পুড়তে, এরপরেও মরণ, এরপরেও মরণ। তো কত সাংঘাতিক রকমের কথা, কত মারাত্মক কথা। একটু চিন্তা করি, একটু চিন্তা করি। মাঝে মধ্যে তো পাওয়া যায় খবর, নিউজ আসে, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটে। মরার পরে কবরের মধ্যে রাখতে গেছে লাশ, মুহূর্তের মধ্যে কোথা থেকে যে আসলো 3-4টা সাপ আইসা পুরা কবরটা ঘেরাও করে রাখছে। এরকম ঘটনা এখন অ্যাভেলেবল করতেছে, অ্যাভেলেবল করতেছে এরকম ঘটনা। আবার এমনও আছে, এই যে আমার জীবনে প্রথম যেখানে আমি সালাতুল জুমা পড়াই খতিব হিসাবে, বর্তমানে যেখানে আমার ইমিডিয়েটলি বড় ভাই হযরত মাওলানা হাসান সাদি দামাত বারকাতুহুম যেখানে আছেন, ওইখানে আমি দাওরা হাদিস পাস করার সাথে সাথে 16 মাস জুমার দায়িত্ব পালন করেছিলাম। ওই আগারগাঁও তালতলা একজন হাফেজ সাহেব ছিলেন। ওই হাফেজ সাহেব মারা গেছেন প্রায় 62 বছর আগে। কত বছর আগে? 62 বছর আগে মারা গেছেন। তার মানে স্বাধীনতারও আরো অনেক আগে। এই হাফেজ সাহেব গত 2 বছর আগে একটা নতুন কবর খনন করতে গিয়া আগারগাঁও গুরুস্থানে একটা বট গাছের নিচে হাফেজ সাহেবের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় একেবারে কাফন সহ পাওয়া গেছে। এইখানে যারা যুগ যুগ ধরে দারোয়ানের কাজ করে আসতেছে, তারা ভালো করে গবেষণা করে একদম ঠিক ঠিক মতো তথ্য বের করছে। উনি কোরআনের হাফেজ, আজ থেকে 62 বছর আগে মারা গেছিলেন। তো এটা যেমন আছে, আবার আছে কবরের মধ্যে দাফন করে আসছে, হঠাৎ করে কবরের সব মাটি ভরে উঠে গেছে। ভাই, অত্যন্ত কঠিন জায়গা কবর। এখন তো আমি আপনাকে যে কোনো একটা বুঝ দিয়ে দিতে পারি, 2 কথার জায়গায় 4 কথা দিয়ে একটা চাপা মাইরা আপনারা সাইড করে দিতে পারি। কিন্তু বিশ্বাস করুন, কিন্তু বিশ্বাস করুন, এটা একটা গাড়ির ব্রেকের মতো। জীবনটা হলো গাড়ির ব্রেক শুর মতো। হঠাৎ যদি ব্রেক শুটা ফেল করে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এটা হাওয়ার উপর ভাসে। কিসের উপরে? হাওয়ার উপরে ভাসে। আমাদের আত্মাটা, প্রাণটাও এইরকম। হঠাৎ করে হুকুম আসবে, নাই হয়ে যাবে। এই যে হাত পা নাড়াচাড়া করতেছে, চোখ এদিক সেদিক তাকাচ্ছে, পাগুলো নড়ছে, অঙ্গভঙ্গি এদিক সেদিক হচ্ছে, এই হঠাৎ করে বাতাসের মতো বের হয়ে যাবে আত্মাটা। আমরা আমাদের নিতর দেহটা পড়ে থাকবে। একটু চিন্তা করি, একটু চিন্তা করি, নিজেকে একটু গঠন করার চেষ্টা করি, একটু গঠন করার চেষ্টা করি। রঙের দুনিয়া কিশোর লাগিয়া যখন যাবে সব কিছু ফুরাইয়া, থাকবে না কিছুই আমারও লাগিয়া। সুতরাং এই দুনিয়ার জন্য এত ফিকির না করে আখিরাতের জন্য একটু ফিকির করি। তার মানে আমি এই বলছি না এখন দুনিয়া সব ছাইরা দেন, ব্যবসা বাণিজ্য সব ছাইরা দিয়া, মানে সেরা ফারা একটা খাতা লইয়া কালীগঞ্জ বড় মসজিদের গেটের সামনে এসে দাঁড়াই যান গা। আমি কিন্তু এই কথা বলছি না। হ্যাঁ, যে পরিমাণ দুনিয়া হইলে আপনি হালাল তরিকায় বৈধ পন্থায় ছেলে মেয়ে নিয়ে চলতে পারেন,
কেউ আপনাকে বেইজ্জত করে না, কেউ আপনার ইজ্জত নষ্ট করে না, বা আপনি কারো কাছে হাত পাততে হয় না। এই পরিমাণ অবস্থার পরে শুকরিয়া আদায় করেন আর বেশি বেশি আখিরাতের চিন্তা করেন। পারবো না ইনশাল্লাহ? আমার প্রাণের ভাইরা একটু উঁচু আওয়াজে বলুন, পারবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আজকে বিশেষভাবে দোয়া চেয়েছেন আমাদের ইকবাল ভাই। ওনার আজকে এই জাহাজ মালিক সমিতির নির্বাচন, এই নির্বাচনে তিনি প্রার্থী। আজকে নির্বাচন সম্ভবত জমার পরে হবে বা সকালে হইল কিনা, মানে হোক বা হবে, রেজাল্ট কোন ক্রমে এখন আউট হয় নাই। তো উনি দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে। আর ওনার আব্বা খুব অসুস্থ, হাজী হেলাল মেম্বার সাহেব। আমাদের এই প্রতিষ্ঠানের পিছনে তার অনেক অবদান আছে। হাজী হেলাল মেম্বার সাহেব খুব অসুস্থ, তিনি বেশ কদিন যাবৎ খুবই ঘন ঘন অসুস্থ হন, আবার কিছুটা সুস্থ হন, আবার অসুস্থ হয়ে পড়েন। বয়স তো অনেক হয়েছে, তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ করে দেন। আর আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল করে, আপনারা জানেন। এবছরও সেই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ। তবে ভেন্যু পরিবর্তন হয়েছে। জিঞ্জিরা ঈদগাহ ময়দানে টানা 14 বছর হলো, 13 বছর। এখন আমাদের যারা সদস্য তাদের একটা পরিকল্পনা পেশ করেছেন, তারা একটা প্রস্তাব দিয়েছেন যে ইত্তেফাকুল উলামা এটা তো শুধু জিঞ্জিরার সংগঠন নয়, গোটা কেরানীগঞ্জের সংগঠন। এই কারণে যদি আমাদের এই প্রোগ্রামটা জিঞ্জিরা ঈদগাহ মাঠ থেকে পরিবর্তন করে আস্তে 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 গোটা থানায় যদি আমরা এক এক বছর এক এক জায়গায় করতে পারি, তাহলে আমাদের সংগঠনের ভাবমূর্তিটা, পরিচিতিটা খুব সহজে জনগণের সামনে প্রকাশিত হয়। তাদের এই প্রস্তাবের কারণে জিঞ্জিরা ঈদগার পরিবর্তে এইবার মান্দাইল বাজার শাহী ঈদগাহ ময়দানে আমাদের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে 2 দিন ব্যাপী। আগামী বৃহস্পতি শুক্রবার 23-24 ফেব্রুয়ারি, মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনি যাবেন তো সেখানে ইনশাল্লাহ? 23-24 ফেব্রুয়ারি দেশের প্রখ্যাত ওলামা কেরাম সেখানে আগমন করবেন। আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি, যিনি এশিয়া উপমহাদেশের মধ্যে বর্তমানে প্রখ্যাত শাইখুল হাদিস। তারপরে হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি, হযরত মাওলানা মামুনুল হক সাহেব ঢাকা, তারপরে হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন সাহেব আকবর কমপ্লেক্স মিরপুর, হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব ঢালকা নগরী সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম আরো অনেকে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের দাওয়াত, 2 দিন ব্যাপী সেখানে তাফসির মাহফিল হবে। আপনাদেরকে বিনীতভাবে দাওয়াত করছি, যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন মান্দাইল বাজার ঈদগাহ ময়দানে আগামী বৃহস্পতি শুক্র প্রতিদিন জোহরের পর থেকে আসরের আগ মুহূর্ত থেকে শুরু হবে, রাত 11টা 11:30 পর্যন্ত চলবে। আপনাদের সকলের দাওয়াত হইল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اے رب العالمین، اے اللہ تعالیٰ اس کے جمعہ بار তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইছি। আল্লাহ দয়া করে আমাদেরকে মোনাজাতের শুরুতেই বিনা শর্তে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। জানা অজানা, দেখিয়া না দেখিয়া, সগীরা কবিরা সর্বপ্রকার গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জান্নাত জাহান্নামের কিঞ্চিত আলোচনা তোমার বান্দাদের সামনে পেশ করা হলো। আয় আল্লাহ, জান্নাতের কথা শুনলে যেমন শোক লাগে, জাহান্নামের কথা শুনলে কলিজা শুকাইয়া যায়।
আয় আল্লাহ বড় কঠিন জায়গা জাহান্নাম, আয় আল্লাহ বড় কঠিন জায়গা জাহান্নাম। শুনেছি জাহান্নামের ভিতরে এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো জাহান্নামের অন্যান্য অংশ থেকে প্রতিদিন 100 বার আল্লাহ তোমার কাছে পানাহ চায়, আর বলে আল্লাহ ওই অংশের মধ্যে আমারে ফেলে দিও না, ওই অংশের তীব্রতা, গরমের তীব্রতা বড় মারাত্মক। আল্লাহ